হুজুর লোকটা এবার কবর খননের জন্য গেল। যাওয়ার পরে যখন কবর খনন করলো, যখন কিছু দূর খনন করলো বাজানরা, কবর থেকে এমন গ্রান বের হলো, জান্নাতি গ্রানে সমস্ত এলাকাগুলো গ্রানে মুখরিত হয়ে গেল। গণ সুবহানাল্লাহ। হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হাই রে হাই, এমন একটা এলাকা যেখানে জানাজা করার মতন এমন একটা ব্যক্তি নাই, দাফন করার এমন একটা ব্যক্তি নাই, আর এই ব্যক্তিটার কবর থেকে জান্নাতি ঘ্রাণ পাওয়া যায়, না জানি কি আমল করেছে রে। হুজুর এবার চোখের পানি ফেলে ফেলে কান্দে আর দৌড় দিয়ে ওই মুরব্বির বাড়িতে চলে গেল। মরহুমের বাড়িতে যা ডাক দেয়, বাড়িতে কেউ আসেনি, একজন মা। আলহামদুলিল্লাহি আস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই জবান খুলে আওয়াজ তুলে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াতের শুরুতে আমরা আদব রক্ষা করে তাসমিয়া পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة أو علم ينفع به أو ولد صالح رواه مسلم. قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال تعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت بری اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا. رسول আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا. হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। পূর্ব দেলুয়া কবরস্থান ও হাফিজিয়া মাদ্রাসা এবং রহমান ইতিমখানার উন্নতি কল্পে দুদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনে সভাপতি সাহেব জনাব ইঞ্জিনিয়ার খান মোহাম্মদ মোশাররফ হোসেন মাসুদ অত্র গ্রামের কৃত সন্তান বারাকাল্লাহু ফি হায়াতি। সকলেই বলে আমিন। অত্র মাহফিলের পরিচালনায় জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা সভাপতি অত্র মাদ্রাসা বারাকাল্লাহু ফি হায়াতি। সকলেই বলে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আবু সালেহ মোহাম্মদ হাসনাত, উপজেলা নির্বাহী অফিসার, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। অন্যান্য অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মাওলানা মাহাদি হাসান সিরাজি, ঢাকা। দ্বিতীয় বক্তা আমার শ্রদ্ধেয় ওস্তাদজি আলহাজ মাওলানা মোহাম্মদ মুজিব বিন আব্বাসী সাহেব, এবং আলোচনা করে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ তমসের উদ্দিন জাহাদি সাহেব, অন্যান্য ওলামায়ে কেরামগণ, আমার সামনে বসা মুরব্বিয়ানে কেরাম, কচি কাঁচা ছোট্ট সোনামণিরা, মাদ্রাসার তলবে এলেমরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার অন্তর থেকে সকলকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করব। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতটা হলো সূরা ফাতিরের 29 নম্বর আয়াত। বলেন কয় নম্বর আয়াত? 29 নম্বর আয়াত সূরা ফাতিরের। এই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছে, এখান থেকে কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ। আমরা এই মাহফিলে এসেছি, বসেছি, কোরআনের দু একটি কথা শুনেছি বা শুনতেছি, আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি একবার তাকবীর দিয়ে সারা এলাকায় মুখরিত করে ওই আল্লাহর নাম আমরা জোর গলায় আওয়াজ দিয়ে বলি নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। বোঝা গেল দর্শক, আমার সম্মানিত শ্রোতাবৃন্দ, মুরব্বিয়ানে কেরাম এখনো তাজা আছে, কি কন? আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলখানার প্যান্ডেলকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে তারা বসবে
যারা জান্নাতি মেহমান, কোন ঠিক কিনা? যাত্রার প্যান্ডেলে তারা বসবে যারা জাহান্নামীর মেহমান, কোন ঠিক কিনা? জোরে বলেন। জান্নাতের বাগানে জাহান্নামীরা আসবে না, আর জান্নাতীরা জাহান্নামেও যাবে না। দুটি জায়গা রয়েছে। যারা জান্নাতের বাগানে বসে বেশক তারা জান্নাতি মেহমান, আর যারা যাত্রার প্যান্ডেলে বসে তারা কি? জাহান্নামের মেহমান। যাত্রার প্যান্ডেলে বসে কি আশা করা যায় যে আমি জান্নাতি? জোরে বলেন। দেখা যায় যাত্রার প্যান্ডেলে লোকের অভাব হয় না, কিন্তু মাহফিলের প্যান্ডেলে লোকের অভাব। 7 দিন আগের থেকে মাইকিন, 15 দিন আগের থেকে হ্যান্ডবেল প্রচার, এর পরেও মানুষের অভাব। মনে হয় তার আপনজন কেউ মরেনি, বাবা মা কবরে যায়নি, সেও কোনোদিন যাবে না, এই জন্য আসে না। আর যাত্রার প্যান্ডেলে মাইকিন লাগে না, প্রসার লাগে না, কানে কানে খবর পৌঁছায় দেয় শয়তান। লোকের অভাব পড়ে না, বীর জমায়, কোন ঠিক কিনা? লোকের কারণে মারামারি শুরু হয়ে যায়, কোন ঠিক কিনা? তো এখনো যারা আসতে পারেনি আসেন, দু একটি কোরআনের কথা শোনেন, কোরআন কি বলে শোনার দরকার আছে কি নাই? তো আমাদের দায়িত্ব দিন প্রচার করা, আর হেদায়েতের মালিক আল্লাহ, কি গান? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তুমি নিজেকে নিজে বাঁচাও, আহলিকুম তোমার আহাল পরিবারদেরকে বাঁচাও। কোথায়? নার, জাহান্নামের আগুন থেকে। কারণ হলো ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। জাহান্নামের খড়ি হবে কারা? জোরে বলেন। মানুষ এবং পাথর। ওয়াল হিজারাতু আলাইহা। লক্ষ্য করে দেখেন তো, এই যে মানুষ এবং পাথর জাহান্নামের খড়ি হবে, মানুষ দিয়া জাহান্নামের আগুন প্রজ্বলিত করবে। এই প্রজ্বলিত করার আগে আল্লাহ জানাইলেন, হ্যাঁ ঈমানদারগণ তুমি নিজেকে আগে নিজে সেভ করো, এরপরে তোমার আহাল পরিবারদেরকে সেভ করাও। কোথার থেকে? না, জাহান্নামের আগুন থেকে। তো আমাদের দায়িত্ব হলো আমরা শুধু নিজে বাঁচবো তা নয়, আমার আহাল পরিবার সদস্য, আমার গ্রামবাসী, সমাজ, রাষ্ট্র, সমস্ত মানুষকে আমরা কি করব? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করব। হেদায়েতের মালিককে জোরে বলেন কে? আল্লাহ। তো আমরা এখনো দাওয়াত দিতেছি, যারা এখনো পর্যন্ত আসেননি খুব তাড়াতাড়ি চলে আসেন জান্নাতের বাগানে। যারা এসেছি আলহামদুলিল্লাহ। এই যে আপনি এখানে এসেছেন, এর দ্বারা অনেক ফজিলত হয়েছে। একে আপনার ফজিলত, তৃতীয় কবরবাসীর ফজিলত। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সকলেরই কাম্য যে আমাদের কবরবাসী যেন সুখে থাকে, তারা যেন আমলে বর্জা গিয়ে শান্তিতে থাকে। এজন্য আমরা কবরের পাশে দিনী প্রতিষ্ঠান করেছি। আর এই প্রতিষ্ঠানে সন্তানেরা কোরআন তিলাওয়াত করবে, সওয়াব এর যা কবরবাসী পাবে, বিনিময়ে কবরের আযাব থেকে তারা মাপ পাবে, কোন ঠিক কিনা? তো আমি আবারও বলতেছি, যারা এখানে এসেছি আমরা মনে করি যে দুটি লাভ, এক আমার, আর একটা হলো আমার আপনজন কবরে গেছে, তাদের লাভ কি? যদি আযাব হয়ে থাকে, বেশক এই তাউস তাসমিয়া এবং কোরআন পড়ার কারণে আল্লাহ তাআলা তার কবরে আযাব মওকুফ করে দিয়েছে, কোন সুবহানাল্লাহ। তো আসুন আমরা আলোচনার দিকে যাই। আমি যা তিলাওয়াত করেছি বলেন তো কয় নাম্বার আয়াত? মাশাআল্লাহ, সূরা ফাতিরের 29 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 29 নম্বর আয়াত।
এই 29 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা তিনটা ব্যবসার কথা বলছে। কয়টা ব্যবসা? জোরে বলেন। আমার সাথে কথা বলতে হবে, তাহলে কোরআনটা বুঝতে পারবেন। একটা আয়াত, আমি কি বেশি আয়াত বলছি? মাত্র একটা আয়াত আপনাদের শোনাবো, তাই শেষ করা কঠিন। তো এই আয়াতের ভিতরে তিনটা ব্যবসার কথা বলছে। কয়টা ব্যবসা? জোরে বলেন, কয়টা? তিনটা ব্যবসার কথা। দুনিয়ার ভিতরে আমরা ব্যবসা বাণিজ্য করি, বলেন যতগুলো ব্যবসায়িক আছে আমরা কি বলতে পারবো যে আমার কোনোদিন লস যায় নাই? হ্যাঁ, মাশাআল্লাহ, লস গেছে। এমনকি যে চালানো হারায়া গেছে, এরকম অনেক লোক আছে। তো ব্যবসায় লস আছে, কিন্তু আমার আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে এমন একটা ব্যবসার কথা বলছেন যে ব্যবসায়ে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। ওয়াজিদাহুম, বৃদ্ধি করে দেয়। কোন সুবহানাল্লাহ। তো এই তিনটি ব্যবসা নিয়ে আজকে আমাদের আলোচনা। এই আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনবো। সর্বপ্রথম যে ব্যবসাটা আমার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের জন্য সেই ব্যবসা ফরজ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটি নর এবং নারী, পুরুষ এবং মহিলার উপরে সেই ব্যবসাটা কি করেছে? ফরজ করাই লাগবে। সেই ব্যবসা মাফ নাই। আর তার পরের ব্যবসাটাও, এটাও ফরজ। এর পরের ব্যবসাটাও ফরজ, তবে ধারাবাহিকভাবে সকলের জন্য না। তাহলে তিনটি ব্যবসার ভিতরে দুইটি ব্যবসা একদম কমন ফরজ, আর একটা ব্যবসা সকলের জন্য ফরজ না। কথা বুঝছি? ক্লিয়ার? এবার চলে আসেন আমরা আলোচনায় যাই। সকলে আমার সঙ্গে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লা তাবুর। আল্লাহ রব্বুল আলামিন তিনটি ব্যবসার কথা গণের ভিতরে তুলে ধরেছেন। আমার আপনার নবীকে আয়াত নাজিল করে জানা দিল, বন্ধু আপনি তামাম মানুষের ভিতরে জানায়া দেন, তিনটি ব্যবসায়ের কথা জানায়া দেন বন্ধু। এই তিনটি ব্যবসায়ের ভিতরে এক নাম্বার ব্যবসা, যে ব্যবসাটা সর্বপ্রথম আয়াতের শুরুতে নিয়ে এসেছেন। আমরা জানি প্রধান বক্তা, এই চারটি বক্তার ভিতরে প্রধান বক্তার মান কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? বেশি। এবার লক্ষ্য করে দেখেন আয়াতের ভিতরে যে শব্দটা আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম নিয়ে এসেছেন, ওই শব্দের দামটা ওই শব্দের চাইতে বেশি। গণ সুবহানাল্লাহ। গুরুত্ব বেশি দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না, নিশ্চয়, তাগিদ দিয়েছেন অবশ্যই অবশ্যই, এর ভিতরে কোনো ভুল নাই। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াতলুনা, তিলাওয়াত করবে, করে বা করবে, জুমা মুযাক্কারের সিগা ব্যবহার করেছে। এখানে দুটি কাল রয়েছে, বর্তমান ভবিষ্যৎ। যারা তিলাওয়াত করে বা করবে, কি তিলাওয়াত করবে? বাংলা বই, ইংরেজি বই? বলে না না, বাংলাও তিলাওয়াত করবে না, ইংরেজিও তিলাওয়াত করবে না। বলে কি তিলাওয়াত করবে? কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কিতাবগণ। সুবহানাল্লাহ।
হয় নাই কে বাজান? আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। আসসালামু আলাইকুম। এক নাম্বার ব্যবসা হলো, এক নাম্বার ব্যবসা কি বলেন তো বাজানরা? এত লো না, আর একটু পরে দেন, একটু আলোচনা করতে দেন না কেন? একটু পরে নেব নে, ঠিক আছে? দান তো করবেনি, কি কন? একটু কিছু কথাবার্তা শোনেন, তারপরে কি করেন? দান করেন, কি কন? একটু পরে দেন। তাহলে এক নাম্বার কি? ইয়াতুলুনা, তেলাওয়াত করে বা করবে তারা। কি তেলাওয়াত করবে? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। আমার আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, তারা এক নাম্বার ব্যবসা করবে আমার কোরআন, আমার কিতাব তারা তেলাওয়াত করবে। বলেন তো, এখন যদি জরিপ করা যায়, এই পূর্বদলীয় গ্রামে 3000 ভোটার আছে, 3000 মানুষের ভিতরে যদি জিজ্ঞাসা করা যায়, দেখবেন 500 লোক কোরআন পড়তে পারে, আর 2500 মানুষ কোরআন পড়তে পারে না। কোন ঠিক কিনা? এক নাম্বার ব্যবসায় কতজন মানুষ ফেল করছে? কথা কয় না। কতজন মানুষ ফেল করছে বলেন? 2500 মানুষ ফেল করেছে, আর মাত্র 500 লোক পাস করেছে। এবার খেয়াল করুন, এই 500 লোকের ভিতরে মাত্র জরিপ করে যদি দেখা যায় 500 লোকের ভিতরে সহি করে কয়টি ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারবে? জরিপ করে দেখা যাবে হয়তো 100 লোক সহি করে কোরআন তেলাওয়াত করতে পারবে, বাদ বাকি 400 লোক অসহি করে কোরআন তেলাওয়াত করবে। কোন ঠিক কিনা? আরে কথা বলেন না কেন? কোন ঠিক কিনা? উচিত কথা দিচ্ছে নাকি? শিখতে হবে। কি করতে হবে? জোরে বলেন। আর এই সাইডে কথা বলতেছে না মুরব্বীরা, শীতে কাটতেছে নাকি? কি করতে হবে? আরো জোরে বলেন, কি করতে হবে? শিখতে হবে। টাকা শিখেছি না, কথা কন। শিখতে হবে। বাজানরা ভুল করেছেন, ছোটবেলায় কোরআন শিখি নেই, কিন্তু আপনার জন্য তো মালাকুল মাউত বসে নাই, রাইট টাইমে আপনার সামনে দাঁড়ায় যাবে। ওই দিন হাজারো বার চিল্লাবেন, ও মালাকুল মাউত ভাই, আমি তো কোরআন শিখতে পারিনি, নাঙ্গুল নিয়ে সরার ভিতরে গেছিলাম, এজন্য কোরআন শিখতে পারিনি, এবারের মতো রেখে চলে যাও। বলবেন, না না, একটা মুহূর্ত তোমার জন্য আর বরাদ্দ নাই। গন্ডিক গিনা। আবার আল্লাহ তাআলা এক নাম্বার ব্যবসার কথা বলেছেন। তাম পৃথিবীর মানুষের ভিতরে এই ব্যবসাটা সকলের জন্য ফরজ করে দিয়েছে। যারা ব্যবসাটা করবে না বাজানরা, তারা ফরজ থেকে বঞ্চিত, এর শাস্তি সে ভোগ করবেই ভোগ করবে। এজন্য আমরা পূর্ব দিল জরিপ করে দেখলাম, মাত্র 500 লোক ব্যবসা করে, আর 2500 লোক ব্যবসা বাণিজ্য করে না। এর ভিতরে 500 লোকের ভিতরে 400 লোকই আপনার নর্মাল ব্যবসা, আর 100 লোক মোটামুটি ভালো ব্যবসা করতেছে। কোন ঠিক কিনা? এবার খেয়াল করেন, যারা ব্যবসা করতে পারলো না বাজানরা, মনে বড় কষ্ট। এখন দেখে মনে হয় হাইরেও ব্যবসা করতেছে, আর চেহারাটা কত সুন্দর, নূরে জলজল, আহারের পাঞ্জাবি টুপি পরে ছেলেটা যায় কত সুন্দর কোরআনের হাফেজ হয়ে গেছে। আমার মনের ভিতরে বড্ড কষ্ট, আমি লেখাপড়া করতে পারিনি, কোরআনের ব্যবসা করতে পারিনি, ইয়াতুলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তিলাওয়াত করতে পারি না, বড্ড কষ্ট। ও বাজানরা, আপনি টেনশন করবেন না। আপনি যদিও কোরআন শিখতে পারেননি, কিন্তু কোরআনকে যদি শ্রদ্ধা করেন, সম্মান করেন, বেশক আল্লাহ রব্বুল আলামিন এই সম্মানের ওসিলা, ইজ্জতের ওসিলা আপনার কবর জান্নাতের বাগান বানিয়ে দিবে। গন সুবহানাল্লাহ। কোন এক এলাকায় একজন ব্যক্তি মারা গেল, এমন একটা এলাকা বাজানরা যেখানে একটা আলেম বলতে এরকম একটা ব্যক্তি নাই। কে জানাজা করবে, কে কাফন পরাইবে, দাফন করবে, বড্ড টেনশনের ভিতরে পড়ে গেল। সমস্ত মানুষগুলো এবার টেনশনে পড়ে গেল। অগত তারা কি করলো, কাফনটা পরাইল। পরানোর পরে
রাস্তার পাশে খাটনিটা রেখে সমস্ত মানুষগুলো দাঁড়ায় গেল। এবার কোনো একটা হুজুরের অপেক্ষা করতেছে, যদি লোকটা আসে কোনো একটা হুজুর পাওয়া যায় জানাজাটা করাইয়া নেব। এইভাবে অপেক্ষা করতে করতে বাজানরা লক্ষ্য করে দেখে একটা আলেম ব্যক্তি রাস্তা দিয়ে আসতেছে। গন সুবহানাল্লাহ। আলেমকে যখন দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষগুলো আপনার নিঃশ্বাস ছাড়ল। পাওয়া গেছে এতক্ষণ অপেক্ষা করার পর একটা আলেম ব্যক্তিকে পাওয়া গেল। এবার আলেম ব্যক্তিকে রাখলো, রাখার পরে বলে, ভাই দাঁড়াও, আমাদের লাশটাকে জানাজা করাও। আমাদের এখানে এমন কোনো ব্যক্তি নাই যে জানাজা করাইবে। আলেম ব্যক্তি ডাক দিয়ে বলল, বাবা জিরানি, আমি তো অনেক ব্যস্ত, আমার অফিসে যেতে হবে। সমস্ত মানুষ এবার কান্নাকাটি শুরু করে দিল। ভাই যদি জানা করাও রে, এই ব্যক্তিটার কবরে যাওয়ার মতন কোনো ব্যক্তি নাই। জানাজা হয়ে গেল। সমস্ত মানুষগুলো হুজুরকে বলল, আপনি এবার দাফনটা করায়া যান। হুজুর কবরের ভিতরে নামলো, দাফন হয়ে গেল, যার যার বাড়িতে চলে গেল। হুজুর ব্যক্তিটা যখন অফিসে গেল, যাওয়ার পরে পকেটে হাত দিয়ে দেখে দামি কাগজটা, ওই ভালো অফিসিয়াল কাগজটা দেখা যায় না। সে অনেক টেনশন করার পরে তার মনে পড়ল, আমি যে লাশটা যখন দাফন করি তখন কবরের ভিতরে ওই কাগজটা পড়েছে। হুজুর এবার ওই এলাকায় চলে আসলো। আসার পরে ডাক দেয়া সমস্ত মানুষদেরকে বলল, আমাকে একটু উপকার করতে হবে। বলে, কি উপকার হুজুর? বলেন বলেন কি উপকার করতে হবে? বলে, আমার একটা গুরুত্বপূর্ণ কাগজ পড়ে গেছে কবরের ভিতরে। লাশটাকে, ওই লাশটার কবর খুঁড়তে হবে, খোঁড়ার পরে এরপরে বের করতে হবে কাগজটা, আপনারা যদি অনুমতি দেন। বলে, হুজুর শরীয়তে যদি এরকম থাকে আপনি নিশ্চিন্তায় খুঁড়ুন, কোনো আবৃত্ত নাই, কোনো সমস্যা নাই। হুজুর লোকটা এবার কবর খননের জন্য গেল। যাওয়ার পরে যখন কবর খনন করলো, যখন কিছু দূর খনন করলো বাজানরা, কবর থেকে এমন গ্রান বের হলো, জান্নাতি গ্রানে সমস্ত এলাকাগুলো গ্রানে মুখরিত হয়ে গেল। গন সুবহানাল্লাহ। হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হাই রে হাই, এমন একটা এলাকা যেখানে জানাজা করার মতন এমন একটা ব্যক্তি নাই, দাফন করাবে এমন একটা ব্যক্তি নাই, আর এই ব্যক্তিটার কবর থেকে জান্নাতি ঘ্রাণ পাওয়া যায়, না জানি কি আমল করেছে রে। হুজুর এবার চোখের পানি ফেলে ফেলে কান্দে আর দৌড় দিয়ে ওই মুরব্বির বাড়িতে চলে গেল। মরহুমের বাড়িতে যা ডাক দেয়, বাড়িতে কেউ আসেনি। একজন মা বাড়ি থেকে বলে, হ্যাঁ হ্যাঁ আমি আসি। বলে, আপনি কে? বলে, যেই ব্যক্তিটা মারা গেছে ওই মুরব্বির আমি মেয়ে, আমি এছাড়া আমার বাবার আর কেউ নাই আপনজন। হুজুর এবার জিজ্ঞাসা করে, মারে একটা সত্যি কথা বলবে কি? মা বলে, কি কথা বলতে হবে? বলে, তোমার বাবা কি আমল করেছে আমাকে একটু বলো না। গন সুবহানাল্লাহ। এবার ওই মেয়েটা বলতেছেন, হুজুর গো, আমার বাবা একজন মূর্খ, আমার বাবা তো কোনো আমল করতে পারেনি। হুজুর বলে, না মা, তোমার বাবা কোনো না কোনো একটা আমল করেছে। বলে, হুজুর কি বলবো দুঃখের কথা, আমার বাবা পবিত্র মহাগ্রন্থ কুরআন তেলাওয়াত করতে পারেনি, কিন্তু আমার বাবা বড্ড আফসোস করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর ফজরের নামাজ আদায় করে আলমারির উপর দিকে কোরআনটা বের এভাবে খুলে খুলে পড়তে পারে না। চোখের পানি দিয়ে কোরআনকে ভিজায় বলে, ও মালিক, আপনি কথাগুলো বলেছেন, আপনি এই কথাগুলো বলেছেন। এইভাবে কোরআনের পৃষ্ঠার উল্টায় আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে।
হুজুর আমার বাবাকে দেখেছি প্রত্যেক দিন ফজরে কোরআনকে শ্রদ্ধা করেছে, কোরআনকে সম্মান করেছে হুজুর। এবার হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, মারে বুঝেছি বুঝেছি, তোমার বাবা কোরআনকে সম্মান করার কারণে, কোরআনকে ইজ্জত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার বাবার উপর খুশি হয়ে তোমার বাবার কবরটা জান্নাতের বাগিচা বানাইছে। কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআন তিলাওয়াত করতে পারে না বাজান, আমার আল্লাহ তাআলা ব্যবসার কথা বললেন, ব্যবসায় যারা করতে পারেনি এখনো সুযোগ আছে। ওই সমস্ত ব্যক্তিরা কি করেছে, আমি কোরআন তিলাওয়াত করতে পারিনি, বড্ড আফসোস, আমি বৃদ্ধ হয়ে গেলাম, কিন্তু আমি এমন একটা কাজ করে যাব মালিকের দরবারে, মালিক যেন বলে, এ বান্দা তুই কোরআন তেলাওয়াত করিসনি, কিন্তু তুই এমন একটা আমল করেছিস, তুই কোরআনের মারকাজ করেছিস, এই মারকাজের কারণে আমি আল্লাহ তাআলা তোর কবরখানা জান্নাতের বাগিচা বানায় দিলাম। কোন সুবহানাল্লাহ। এই যে পূর্ব দেওয়া কবরস্থান হাফিজিয়া ইতিমখানা মাদ্রাসা, এই মাদ্রাসা যারা তিল তিল করে এত পর্যন্ত নিয়ে এসেছেন বাজানরা, যারা এই মার্কাজ খুলেছেন, এই এখান থেকে হাজার হাজার আলেম বের হবে, হাজার হাজার কোরআন বের হবে। বলেন তো ওই দাতার আমলে সওয়াবগুলো যাবে কিনা? 100% সওয়াবগুলো যাবে। একজন কোরআনে হাফেজ 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। হাদিসের ভিতরে বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া দাখালাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10রাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। একজন কোরআনের হাফেজ যে হালালকে হালাল বুঝে পেটের ভিতরে ঢুকাইছে, আর যে হারামকে হারাম বুঝে দূরে সরায়া দিয়েছে, দূরে নিক্ষেপ করেছে, ফেলে দিয়েছে, এই ব্যক্তি আদখালাহুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। কোন সুবহানাল্লাহ। যখন হাফেজকে জান্নাতের ভিতরে দেওয়া হবে, হাফেজ জান্নাতে যাবে না। হাফেজ এবার বলবো, মালিক আমি জান্নাতে যাব না। আমার মালিক ডাক দে বলবে, হাফেজে কোরআন তুই কেন জান্নাতে যাব না রে? তোকে তো জান্নাত দেওয়া হয়েছে, তুই জান্নাতে যাবি না কেন? কত মানুষ যাওয়ার জন্য পাগল পারা, তুই কেন জান্নাতে যাবি না? বল রে বল। হাফেজে কোরআন মালিকের দরবারে ডাক দে বলবে, ও মালিক, আমি পূর্ব দেলুয়া কবরস্থান হাফিজিয়া ইতিমখানা মাদ্রাসায় লেখাপড়া করেছে মালিক, যাদের পরিশ্রমের টাকা দিয়ে আমি লেখাপড়া করেছি, এবার 5 জন ছাত্র কোরআনের হাফেজ হয়েছে, পাগড়ি নেবে। এরকম হাজারো হাফেজ আল্লাহর সাথে তর্ক করবে। ও মালিক, ওই যে দেখা যায় আমার জাগিরদার, আমার মাদ্রাসার কমিটি, আমার মাদ্রাসার দাতা, যাদের দানে আমি লেখাপড়া করেছি, জাহান্নামের ভিতরে দেখা যায়। মালিক, যতক্ষণ পর্যন্ত আপনি ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে না দিবেন, আমি হাফেজে কোরআন কোনোদিন আমি জান্নাতে যাব না। কোন মারহাবা। এইভাবে আল্লাহর সাথে তর্ক করবে। হাফেজে কোরআনকে ডাকতে বলবে, এ হাফেজে কোরআন, যা যা, তোকে শাফাতের অধিকারী দিলাম রে হাফেজে কোরআন, যা তুই কাকে শাফাত করবি তুই সুপারিশ কর। হাফেজে কোরআন লক্ষ্য করে দেখবে, ওই যে দেখা যায় আমার জাগিরদার, ওই যে দেখা যায় মাদ্রাসার দাতা, যারা দান করেছে, যার দানের ওসিলে আমি লেখাপড়া করেছি, ও মালিক, ওই ব্যক্তিটাকে আপনি মুক্তি করেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি করে হাফেজে কোরআন ওসিলা তাকে জান্নাত দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। সুযোগ এখন আছে, সুযোগ যায়নি বাজানরা। একজন ইতিমকে আপনি
খানা খাওয়াইছেন, এটা এমনি এমনি না, এর যা যা আপনি পরকালে অবশ্যই পাবেন। মাদ্রাসা আপনি টাকা দিয়েছেন, দিবেন, এর যা যা আপনি অবশ্যই পাবেন। দুনিয়ার ভিতরে সমস্ত কিছু মরার সঙ্গে সঙ্গে ভাগ বটরা হয়ে যাবে, একটা জিনিস ভাগ হবে না, সেটা আপনি দান দিয়ান করেছেন ইতিমদের শানে, এই মাদ্রাসায় দান দিয়ান করেছেন, এটা কোনোদিন বিফলে যাবে না। কোন ঠিক কিনা? ইতিমদের দানের ফজিলত আছে কিনা জোরে বলেন। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা নিশ্চয় যারা পড়বে তেলাওয়াত করবে কি আল্লাহর কিতাব, কিন্তু পড়তে পারেনি, আমি ইতিমকে মহাব্বত করেছি, ইতিমকে ভালোবেসেছি, এর ফজিলতের যা যা অবশ্যই আমার আল্লাহ তাআলা দিবে। সুলতান মাহমুদ গজনবী একজন বড় শাসক ছিলেন, একজন এরকম বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী। একদিন রাস্তা দিয়ে যায়, সুলতান মাহমুদ গজনবী যায় কাবুলের ভিতরে, যখন প্রবেশ করবে হঠাৎ করে তাকা দেখে, আরে একটা ছেলে লাইটের নিচে কোরআন এরকম ধরে পড়তেছে। কোন সুবহানাল্লাহ। একটা ছেলে কোরআন তেলাওয়াত করে লাইটের নিচে, কে যেন তেলাওয়াত করে রে, রাত বাজে 12টা, গভীর রাত্রে কে যেন তেলাওয়াত করতেছে। হায় রে হায়। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী যখন হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন, যাওয়ার পরে তার কাছে যখন চলে গেল, এবার ডাক দিয়ে বলতেছে, বেটা রাত বাজে 12টা, এত রাতে তুই ছোট মানুষ এই লাইটের নিচে কোরআন পড়তেছিস, তোর কি ভয় করে না? বলে, বাদশা গো কি ভয় করবো, আমার তো লেখাপড়া হয় না। বাদশাহ এবার ঘোড়ার থেকে নেমে সন্তানের কাছে যা জিজ্ঞাসা করে, বেটারে তোর নাম কি? বলে, আমার নাম হলো আব্দুর রহমান। বেটা তোর পরিচয় কি? তুই এখানে লাইটের নিচে লেখাপড়া করিস, তোর কি বাড়িতে কোনো লেখাপড়ার ব্যবস্থা নাই? তোর কি হারিকেন নাই? তোর কি তেল কেনার টাকা নাই? যখন এই কথাগুলো বলেছে, সঙ্গে সঙ্গে এই ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়েছে। যখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে সুলতান মাহমুদ, এবার ছেলেটার কান্দন দেখে চোখের পানি রাখতে পারে না। সুলতান মাহমুদ গজনবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, বেটা রে তুই কান্দিস কেন? নিশ্চয়ই তোর কান্দার পিছনে কোন কারণ আছে রে বেটা, বল বল। বেটা এত রাত্রে তুই কোরআন তেলাওয়াত করতেছিস, কারণ কি রে বেটা? সুলতান মাহমুদ গজনবী যখন জিজ্ঞাসা করছে, ছেলেটা এবার ডাক দেয়া বলে, হুজুর কি বলবো দুঃখের কথা, আমার জন্মের আগে আমার বাবাটা দুনিয়া থেকে চলে গেছে। হুজুর গো, আমার বাবা যাওয়ার আগে মাকে বলে, মারে আরে ওই যখন আমি এই দুনিয়াতে এসেছি, আমার মাকে বলেছে, আমার সন্তানকে তুমি মাদ্রাসায় লেখাপড়া করায়, কোরআনের হাফেজ বানায়া দিও। এবার তার মা কামায়ের আশা করেনি, ওই সন্তানটাকে ইতিমখানায় ভর্তি করে দিয়েছে। ওই আব্দুর রহমান বেটা বলতেছে, হুজুর গো আমাকে ইতিমখানায় ভর্তি করে দিয়েছে, আমি পরের হেরিকেনের আলোতে লেখাপড়া করি, যখন আমার সাথী ভাইরা রাত 10টার সময় হয়ে যায়, সকলেই ঘুমায়া যায়, হারিকেনের আলো বন্ধ করে দেয়, আমার লেখাপড়া হয় না। কোরআনটা হাতে নিয়ে আপনার এই দেওয়ার লাইটের নিচে আমি কোরআনটা পড়ি। এবার সুলতান মাহমুদ গজনবী যখন এটা দেখছে, আর বলে, বেটারে তোর জ্যাকেট কেনার কি টাকা নাই, শীতের ভিতরে দিয়ে কাঁপছিস কেন? আহারে ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে ফুফায় ফুফায় কান্দে। সুলতান মাহমুদ গজনবী চোখের পানি রাখতে পারে না, এবার ছেলেটাকে বুকের সাথে জড়াইয়া তিনি কাবুলে নিয়ে গেলেন। নেওয়ার পরে এরকম চেয়ারে আসনে বসায় বলে, আব্দুর রহমান বেটার, আজ থেকে তুই আমার বাদশা, আমি তোর প্রজা। গল সুবহানাল্লাহ। এরকম একজন বাদশা সুলতান মাহমুদ গজনবী এতিমকে এত সম্মান করেছে, মর্যাদা করেছে, তার আসনে বসায় বলে, বেটা আব্দুর রহমান রে, আজ থেকে তুই আমার বাদশা আর আমি তোর প্রজা। গন্না সুবহানাল্লাহ। ছেলেটার মুখে হাসি ফুটলো। এবার ছেলেটা যখন হাসি দেখলো, সুলতান মাহমুদের মনের ভিতরে ভালো লাগলো। সকাল হয়ে গেল, এবার ছেলেটাকে ডাকতে বলে, বেটা আব্দুর রহমান আয় রে, তোর সাথে আমি একটু কথা বলি বেটা। বেটা তুই যে লেখাপড়া করিস, তোর খরচ লাগে মাসে কত?
হারিকেনের তেল লাগে কত, বোর্ডিংয়ে কত লাগে, হিসাব করে বলে আমার এরকম হিসাব করে সে ধরেন 1000 টাকা আমার প্রত্যেক মাসে খরচ হয় আব্দুর রহমান ছেলের জন্য। এবার ওই বাদশাহ সুলতান মাহমুদ গজনবী 1000 টাকা লিখলেন বিভিন্ন হিসাব করে, বলে এর সাথে 12 দিয়ে গুণন দাও কত হয়, কয় 12,000 টাকা। 12,000 টাকা এবার ক্ষতির ভিতরে ঢুকাইলেন, ঢুকায়া ওই সুলতান মাহমুদ গজনবী আব্দুর রহমানকে মাদ্রাসায় পাঠানোর জন্য তার উজুরিকে ডাকলেন। উজুরিকে ডাক দেওয়ার পরে বলে এ উজির রে, এটা একটা সম্মানে মেহমান ব্যক্তি, তুই জানিস না কত মর্যাদা, একজন ইতিমকে ভালোবাসে না নবীকে ভালোবাসা, কোন সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন ইতিম, আমার নবী জন্মের আগে বাবাকে হারাইছে, জন্মের কয়েক বছর পরে মাকে হারাইছে, দাদাকে হারাইছে। ইতিম নবী যে ইতিমকে ভালোবাসবে রে, সে স্বয়ং আমার নবীকে সে ভালোবাসলো, কোন সুবহানাল্লাহ। এবার সুলতান মাহমুদ গজনবী আব্দুর রহমানকে বিদায় দেওয়ার সময় চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। এবার ওই আব্দুর রহমান বলে বাদশা গো, আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন, আমি জানতে চাই, জানতে চাই। বাদশা সুলতান মাহমুদ গজনবী ডাক দে বলে বেটা রে, 12টা বছর হয়ে গেল আমার জীবনে 2টি শখ আছে রে বেটা, 12 বছর ধরে সাধনা করি, আমার 2টি শখ এখনো পর্যন্ত পূরণ হয় নাই বেটা, তুই একজন ইতিম, তোর কাছে আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করবি রে বেটা, আমার জন্য দোয়া করবি, আল্লাহ যেন আমার ওই 2টি আশা পূরণ করার তৌফিক দান করে, কোন আমিন। আল্লাহর কাছে দোয়া করবি বেটা, তুই ভালো করে দোয়া করবি, তোর দোয়াটা কিন্তু কবুল হবে বেটা। এবার ওই আব্দুর রহমান ডাক দে বলে বাদশা গো, 2টি আপনার আশা কি কি আমাকে বলেন না। বলে 1 নাম্বার আশা হলো রে, আমি প্রত্যেক দিন এশারের নামাজ পড়ে আমি 100 বার করে দরুদ পড়ি, এরপরে আমি শুয়ে থাকি আর মনে মনে ভাবি আমি যদি দয়ার নবীকে স্বপ্নে দেখতে পারতাম রে বেটা। 12টা বছর ধরে সাধনা করতেছি রে আব্দুর রহমান, আমি এখনো পর্যন্ত দয়ার নবীর সাক্ষাৎ পাইনি, তুই আমার জন্য একটু দোয়া করবি রে, দয়া করে যেন দয়ার নবীর সাক্ষাৎটা পেয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করবি। 2 নাম্বার হলো আমি এমন একটা লোকের সহবতে থাকতে পারি, যেই লোকটার সহবতে থাকার কারণে যেন আল্লাহ তাআলা পরকালে আমার নাজাতের ব্যবস্থা করে দেয়। যখন সুলতান মাহমুদ গজনবী এবার ওই আব্দুর রহমানকে এইভাবে বলল, ইতিমকে ভালোবাসলো, মহাব্বত করলো, বাজানটা পরে বলবো, আজকে আপনাদের কাছে আমি একটা জিনিস দাবি করব, বাজানটা বলেন তো বছরে কয়টি মাস, জোরে বলেন কয়টি? আমি 12 জন ইতিমের জন্য প্রত্যেক মাসের কারেন্টের বিল কে কে দিবে, আমি একটু তালিকা করব। জানুয়ারি মাস থেকে শুরু, আগামীকাল কি 25, আপনার 2 দিন আগামীকালের পরে কি শুরু হবে, 25 সাল শুরু হবে, জানুয়ারি 1 তারিখ। জানুয়ারি থেকে কে কে এই ইতিমদের জন্য এই মাদ্রাসার বিদ্যুৎ বিল 1 মাসের জন্য দিবে বাজানরা? আপনি যা পারেন, কত কত মাসে 3000 টাকা, কত মাসে 5000 টাকা, কে পারবেন যে হুজুর আমি একটা মাসের জন্য কারেন্টের বিল বরাদ্দ করলাম এই ইতিমদের জন্য, হুজুর গো আমি যেভাবে হোক ইতিমদের জন্য কারেন্টের বিলটা দেব, এই লাইটের আলোতে পড়বে, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। নারে তাকবীর। দানবীর সাইফুল ইসলাম মোল্লা 1 মাসের কারেন্টের বিল কর মারহাবা, নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। ও মালিক, 12টা মাসের ভিতরে আপনার ইতিম সন্তানদেরকে মালিক লেখাপড়া করার জন্য, নবীর মেহমানদেরকে লেখাপড়া করার জন্য লাইটের ব্যবস্থা করলে 1 মাসের কারেন্টের বিল দিয়ে দিবে আল্লাহ। মালিক গো, ভাইজানের নেক আশা পূরণ করার তৌফিক দান করে দেন আল্লাহ। ও মালিক, ও মালিক গো, আমার দাদা দাদি অন্ধকার কবরে দয়া করে তাদের কবরখানা জান্নাতের বাগিচা বানিয়ে দেন। ভাইজানকে এই মাদ্রাসার সভাপতি হিসেবে সকল গ্রামবাসী কবুল করেছে, দিনের জন্য কবুল আর মঞ্জুর করেন না, আমিন। বলেন বলেন 2 নাম্বার কে দিবে একটু বলেন না? 1 জেল কোরআন জাকির হোসেন সাহেব,
ফজলুল হক এবার 500 টাকা আমার বড় ভাই দান টান দিবেন না ভাই? ওই যে কোন দেখলাম ভাই এখন দান দেন, দান নাই, দান যদি থাকে তাহলে দেন কিছু, হ্যাঁ কিছুই নাই। শুকুর আলী 1000 টাকা কোন মারহাবা। 500 টাকা দিছে বক্কর ভাই আমাদের। নারে তাকবীর। বক্কার হোসেন কাকা 500 এখন মারহাবা। আল্লাহ পন্দন অন্ধকার কবরে তাদের কবরখানা জান্নাতের বাগিচা বানায় দেন। বাজানটা আমার ভাইরা সুলতান মাহমুদ গজনবী দুটি আশা, একজন ইতিমকে মহাব্বত করার কারণে, ভালোবাসা করার কারণে, দুটি আশার মনের বাসনা 12 বছরের সাধনা পূরণ করার জন্য এবার চেষ্টা করতেছেন। বাজান আপনার জানুয়ারি মাস হয়ে গেছে, ফেব্রুয়ারির জন্য কেউ আছেন নাকি? একটু দাঁড়ান। যে হুজুর আমি ইতিমদের জন্য ফেব্রুয়ারি মাসের লাইটের ব্যবস্থা করলাম, একটি মাস, এর যা যা আপনি পরকাল পাবেন, আপনার কবরটা যেন আল্লাহ তাআলা জান্নাতের বাগিচা